প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর 30 পৃষ্ঠার এই গুণনীয়কগুলো, এই সংখ্যাগুলোর গুণনীয়ক আমরা বের করব। এখানে দেখো, তোমাদের 30 পৃষ্ঠায় 9টি সংখ্যার গুণনীয়ক কথা উল্লেখ আছে। আমরা একে একে এগুলোর গুণনীয়ক বের করব। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা পূর্ববর্তী ক্লাসে গুণিতক সম্পর্কে আলোচনা করছি। তোমরা যারা গুণিতক পারো না, তারা আমার সেই ভিডিওটা দেখে নিবে। আজকে আমরা গুণনীয়ক বের করব, সংখ্যার গুণনীয়ক বের করব। তো আমি একটু কথা বলে নিই। আমি সেই ওই ভিডিওতে আমি বলছি, বা তোমরা জেনে নাও যে গুণিতক নাম তার মতো। আর এখন গুণনীয়ক, গুণনীয়ক হলো ওই সব সংখ্যা, কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে সব সংখ্যা দ্বারা বিভাজ্য, কোনো নির্দিষ্ট সংখ্যাকে, যেমন আমরা যদি 7-এর গুণনীয়ক বের করতে যাই, অর্থাৎ 7কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সব সংখ্যা হলো 7-এর গুণনীয়ক। আমি সংজ্ঞাটা লিখি, কোনো নির্দিষ্ট সংখ্যাকে, আচ্ছা, গুণনীয়ক। গুণনীয়ক কোনো নির্দিষ্ট সংখ্যাকে, যেসব সংখ্যা দ্বারা, কোনো নির্দিষ্ট সংখ্যাকে, যেমন 7 একটা নির্দিষ্ট সংখ্যা, এই 7 সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, বা সংক্ষেপে আমি ভাগ লিখি, সহজ কথায় লিখি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, বা যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সহজ কথায় লিখি, কোনো নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সে সকল সংখ্যাই হলো ওই সংখ্যার, মানে 7-এর ওই সংখ্যার গুণনীয়ক। অর্থাৎ 7-এর গুণনীয়ক হলো 7কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সহজ কথা এক লাইনে দেখো, 7-এর গুণনীয়ক সংজ্ঞা আকারে লিখলে একটু বেশি বুঝতে তোমাদের কষ্ট হয়, আমি বুঝতে পারছি। 7-এর গুণনীয়ক হলো 7কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 7কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সংক্ষেপে লিখে নিঃশেষে বিভাজ্য লিখলে হয় না, ভাগ করা যায়। সহজ কথায়। আচ্ছা, যদি 8-এর গুণনীয়ক হয় তো কি হবে? 8কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 7-এর গুণনীয়ক হলো 7কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখন দেখো, 7কে আমরা কি কি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 7কে দেখো, 7কে আমরা প্রথমে আমরা 1 দ্বারা ভাগ দেব, 1 দ্বারা। 7কে 1 দ্বারা ভাগ করা যায়। তো 7-এর একটা
গুণনীয়ক পেলাম কি 1। দেখো লেখি 7 এর গুণনীয়ক, 7 এর গুণনীয়ক 1। আচ্ছা দেখো 7কে আর কি দ্বারা ভাগ করা যায়? 7কে আর 7 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা আমরা দেখি 1 দ্বারা ভাগ করা যায়। আমরা এইভাবে কর্মিক সংখ্যা দ্বারা ভাগ করবো, 1 2 3 4 5 6 7। আমরা এখন চিন্তা করি 7কে 1 দ্বারা ভাগ করা যায়। আমরা 1 দ্বারা ভাগ করলে 7 হয় ভাগফল। আর দেখো 7কে আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি না, 7কে 3 দ্বারাও ভাগ করতে পারি না, 4 দ্বারা ভাগ করতে পারি না, 5 দ্বারা ভাগ করতে পারি না, 6 দ্বারা পারি না, আর 7কে 7 দ্বারা ভাগ করতে পারি। 7কে 7। তো 7 গুণনীয়ক পেলাম কি? এই 1 পেলাম আর 7 পেলাম। অর্থাৎ 7 গুণনীয়ক হলো 1 এবং 7। তো বন্ধুরা গুণনীয়কটা আমি আবার বলি, গুণনীয়ক হলো কোনো নির্দিষ্ট সংখ্যাকে, যেমন 7 একটি নির্দিষ্ট সংখ্যা, এই সংখ্যাকে কি কি সংখ্যা বা যে সব সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যায়, হ্যাঁ, সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যার, ওই নির্দিষ্ট সংখ্যা গুণনীয়ক। এখন দেখো বন্ধুরা আমরা 2 নঙে চলে যাই। 2 নঙে কি আছে দেখো, 15 এর গুণনীয়ক। 15 এর গুণনীয়ক। আচ্ছা 15 এর গুণনীয়ক কি হবে? 15কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না? 15কে দেখো আমরা এইভাবে করি, 15 সমান 1 গুণ 15। দেখো তোমাদের কাছে কোনটা সহজ মনে হয়? আচ্ছা 15 সমান আর কি লেখা যায়? 3 5 15। আচ্ছা আমরা যদি এইটাকে এইভাবে করি, 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়। এখন আমরা লিখি আর কি, আর ধরো 1 দ্বারা ভাগ করা যায়, বা এটা নাই লিখলাম। আচ্ছা তো এখন দেখো আমরা 15কে আর কিছু লিখতে পারি না। এই 15 সমান 1 গুণ 15, আর কি 15 সমান আবার কি লিখতে পারি? 3 5 15 আর সংখ্যা নেই। এখন দেখো আমরা দেখো গুণনীয়কগুলো কি হলো? 1 3 5 15। তো 15 এর গুণনীয়ক, একটা জিনিস অনেকে অনেকভাবে বুঝে। দেখো তোমাদের কাছে যদি এভাবে ভালো লাগে তোমরা এভাবে করবো, আমি আরো অনেকভাবে চেষ্টা করব তোমাদেরকে বুঝাতে। তোমাদের কাছে দেখি কোনভাবে ভালো লাগে, তোমার যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবে। দেখো 15 এর গুণনীয়ক তো আমরা কি লিখি? এই 1 হলো, তারপরে 3, তারপরে 5 15। তো দেখি 1 3 5 15। অর্থাৎ 15কে 1 3 5 এবং 15 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর আমরা এর আগের ক্লাসে আমরা গুণিতক, হ্যাঁ গুণিতক আমরা বের করছিলাম। তো গুণিতক কিন্তু অসংখ্য, কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট। এইটা তোমরা মনে রাখবে, গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। এই গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট, এর বাইরে 15 আর কোনো গুণনীয়ক নাই, গুণনীয়ক নির্দিষ্ট। আর গুণিতক অসংখ্য, গুণিতক আনলিমিটেড, আর গুণনীয়ক নির্দিষ্ট। এখন দেখো আমরা এইভাবে করলাম, এইভাবে যেহেতু এটা বোঝাবার জন্য কিন্তু আমি এই ইউ আকৃতির 1 3 5 এবং 15। আচ্ছা এখন দেখো আর আমরা আর কি করতে পারি, অনেকে আবার এভাবে করে। দেখো যেটা পূর্বে আমি করেছিলাম, দেখো 1 দিয়ে ভাগ করলে 15। তারপর দেখো 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে 15 ভিতর ভাগ যায় না, তো 2 হবে না, 3 দিয়ে হবে, 3 5 15। তারপরে কি 15 আর কি দিয়ে যায়?
5 দিয়ে যায়, 3 5 15। তো আমরা কি পেলাম এখান থেকে? 1 পেলাম, 3 পেলাম, তারপর কি 5 পেলাম, আর 15 তো থাকে। হ্যাঁ, আর দেখো 5 6 7 8 9 এভাবে অনেকে দেখে। তো যাই হোক, আমি দুইভাবেই বোঝাতে চেষ্টা করলাম, যে যেভাবে বুঝতে পারো। তো 15 গুণনীয়ক 1 3 5 15, অর্থাৎ 15 তোমার মাথায় রাখবা 15কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ছোট সংখ্যা হলে আমরা নামতার মাধ্যমে চেষ্টা করতে পারি, 1 দিয়ে ভাগ করে দিলাম, তারপরে আমরা ক্রমান্বয়ে ভাগ দিয়ে দেখলাম, যেমন 1 দিয়ে ভাগ করে দেখলাম ওই সংখ্যাকে 2 দিয়ে, ক্রমিক সংখ্যা দ্বারা আর কি, 1 2 3 4 এরকম আমরা ভাগ করে দেখলাম। হ্যাঁ, 5 6 7 8 এরকম আমরা একটা সংখ্যাকে ভাগ করে দেখবো যে যায় কিনা। যদি যায় তো আমরা লিখলাম। আর আমার মনে হয় যে সহজ পদ্ধতি হলো এইটা। আমি পরের অঙ্কে আবার দেখাবো। তো দেখো আমরা 3 নঙে চলে যাই। 3 নঙে আছে কি 18 এর গুণনীয়ক। তো দেখো বন্ধুরা, 18 সমান আমি কি লিখতে পারি? 1 দিয়ে 18কে 18, 2 দিয়ে যদি ভাগ দিয়ে 18কে 9, তারপরে 2 দিয়ে আর যায় না, 3 3 9। এখন দেখো আমি যে পদ্ধতিটা তোমাদেরকে শিখাতে চাই, দেখো 18 সমান লিখলাম 1 গুণ 18। আমরা যদি 2 নেই, এখানে যদি আমরা 18 লিখলাম, আমরা যদি 2 এইখানে নেই, 2 নিলে কি থাকে? এই 3 থাকে, এই 3 থাকে, এই 3 এই 3 আর 1 থাকে। তো 3 3 9 9 1 9 থাকে। এরপরে যদি আমরা 3 নেই, এখানে আমরা যদি 3 লিখি, তো বাকি কি থাকে? 3 দুগুণে 6, 6 1 6 থাকে। আর কিন্তু আমাদের নেই, 3 পর 4 5 6 নেই। তো আমাদের যদি এটা ইউ আকৃতির, তাহলে আমাদের কি কি আছে? হ্যাঁ, 1 2 3 6 9 18। 18 এর গুণনীয়ক সমান 1 2 3 6 9 18। দেখো আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয়। দেখো 1, আমরা যদি এটা ইউ মতো টানি, কত হয়? 1 2 3 6 9 18। হ্যাঁ, এরপরে দেখো আমরা 4 নঙে চলে যাই। 3 নং কি হয়ে গেল? 2 1 নং। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার 4 নঙে চলে যাব। 4 নঙে আছে 23। দেখো 23 এর গুণনীয়ক। দেখো আমরা 23কে যদি ভাগ করি কি হয়? 1 দিয়ে ভাগ করলে 23, আর 2 দিয়েও 23কে ভাগ করা যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না। আমরা আর একটা জিনিস, মৌলিক সংখ্যার কিন্তু 2টি গুণনীয়ক থাকে। এখন মৌলিক সংখ্যা আমাদের জানতে হবে। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা যে সংখ্যার 2টি গুণনীয়ক, সেই 2টি গুণনীয়ক কি? মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে। মৌলিক সংখ্যার যদি আমরা বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি? 2টি গুণনীয়ক। 2টি গুণনীয়ক থাকে। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি? মৌলিক সংখ্যার বৈশিষ্ট্যতে আমরা এটা বৈশিষ্ট্য লিখলাম, সংজ্ঞা না। 2 নম্বর হলো সে এই গুণনীয়ক 2টি কি কি? 2টি গুণনীয়ক, একটাই বৈশিষ্ট্য আর কি, 2টি গুণনীয়ক। সেই 2টি গুণনীয়ক হলো কি? 1 এবং ওই সংখ্যা নিজে, হ্যাঁ, এবং নিজে যে সংখ্যা এই সংখ্যা দ্বারা ভাগ করে। যেমন 7 একটি মৌলিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। দেখো 2 আমাদের মৌলিক সংখ্যা। এখন প্রশ্ন যদি আসে 1 কেন মৌলিক সংখ্যা না? কেন 1-এর 2টি গুণনীয়ক নেই? 1-এর 1 নম্বর শর্ত কি? মৌলিক সংখ্যার একটাই শর্ত, সেটা হলো 2টি গুণনীয়ক। সেই 2টি গুণনীয়কটা কি? 1 এবং ওই সংখ্যা নিজে। তো 1-এর দেখো 2টি গুণনীয়ক নাই, 1-এর 2টি গুণনীয়ক নাই, 1-এর 1 দ্বারা ভাগ করা যায়, অতএব 1 মৌলিক সংখ্যা না। এখন দেখো 2কে কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায় এবং 2 দ্বারা ভাগ করা যায়। তো আমরা এখন একটু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করি। তো দেখো 2-এর গুণনীয়ক কি কি? 1। আচ্ছা, এখানে সংখ্যা আর মৌলিক সংখ্যা, আচ্ছা গুণনীয়ক লিখে, এটা গুণনীয়ক।
এটা লিখি গুণনীয়ক। তো দুইয়ের দেখো দুটি গুণনীয়ক, 2 এবং 1 এবং 2। 3-এর দেখো 3কে দুটি গুণনীয়ক আছে, 1 এবং 3। এরপর এরকম 5-এর গুণনীয়ক কি 1 এবং 5। তারপর দেখো আমরা যদি 4 কিন্তু না, 4-এর গুণনীয়ক কিন্তু 2-এর অধিক, 2-এর অধিক এই 1 এবং ওই সংখ্যা, তাহলে সেটা গুণনীয়ক মৌলিক সংখ্যা। তো এটা কি মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা। দেখো এখন যদি 4 হয়, 4 আমরা যদি লিখি, 4-এর গুণনীয়ক কিন্তু 4-এর গুণনীয়ক কত, 4কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায় না, যে 4 মৌলিক সংখ্যা নয়। এখন দেখো 6 তদ্রূপ আমাদের মৌলিক সংখ্যা নয় 7। দেখো 7কে 1 এবং 7 দ্বারা ভাগ করা যায়, অতএব 7 একটি মৌলিক সংখ্যা। তা 7-এর পরে কত দেখো 11 একটি মৌলিক সংখ্যা, কারণ 11-র দুটি গুণনীয়ক, সেই দুটি গুণনীয়ক কি 1 এবং 11। আর কি দেখো 13-এর গুণনীয়ক কি 1 এবং 13। 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 15 গুণনীয়ক কিন্তু অনেকগুলো। 15কে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 15। অতএব 15 মৌলিক সংখ্যা নয়। তো 17 একটি মৌলিক সংখ্যা, 17কে 1 এবং 17 দ্বারা গুণ করা যায়। 17 পর কত 19 একটি মৌলিক সংখ্যা। 29-29-এর মতো দেখায় নাকি, 19-19-এর গুণ 19 একটি মৌলিক সংখ্যা। 19-এর পরে কি 23, হ্যাঁ 19-এর পরে 23 একটি 1 এবং 23 দ্বারা ভাগ করা যায়। 23-এর পরে 24 না, 25 না, 26, 27 না, 28 না, 29 একটি মৌলিক সংখ্যা। দেখো 1 এবং 29। আচ্ছা এখন দেখো এগুলো আমাদের মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার কি দুটি গুণনীয়ক থাকে। তো 23 একটি মৌলিক সংখ্যা, অতএব 23কে, এছাড়া আমরা যদি এইভাবে ভাগ করে দেখলাম কি 1 এবং 23 দ্বারা ভাগ করা যায়। অতএব 23-এর গুণনীয়ক কালো কালিতে লিখি 23-এর গুণনীয়ক সমান 1, 23। আচ্ছা এরপরে আমরা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা আমরা 5 রঙে চলে যাই। 5 রঙে আছে দেখো 36। তো দেখো বন্ধুরা, আমরা 36কে প্রথমে কি করি, 1 দ্বারা গুণ দিই। 1 দ্বারা গুণ করলে কত হবে 36, 1 দ্বারা ভাগ করি, দুঃখিত 1 দ্বারা ভাগ করি। এবার 2 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি 18 হবে। 2 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি 9 হবে। তারপর 3 দ্বারা, আর 9কে আমরা 3 দ্বারা। এখন দেখো আমি যে পদ্ধতিতে আমি তোমাদেরকে শিখাতে চাই সেটা হলো, দেখো 36 সমান আমরা এভাবে লিখবো 1 গুণ 36। 36 সমান 1 গুণ 36। এরপরে আমরা লিখি 36 সমান 2 গুণ কত হয়। 2 যদি আমরা এখানে রেখে দিই তাহলে কি হয়, এই 2টা আমরা এখানে রেখে দিলাম, তাহলে কি থাকে 3 দ্বিগুণে 3 3 9, 9 দ্বিগুণ 18 হবে। এরপর আমরা এখানে 3 আছে, তো এখানে 3 লিখলাম। 3 লিখলে বাকি এই 3 যদি আমরা রাখি, বাকি কি থাকে 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। এরপরে আমরা কি লিখি, 3-এর পরে আমরা এখান থেকে নিতে পারি 2 আর 2 4। এই দুইটা সংখ্যা আমরা যদি নিই 4 নিলে বাকি কি থাকে 3 3 9। আচ্ছা দেখো প্রত্যেকটা গুণ করলে কিন্তু 36 হয়। এই 2 গুণ 18 36, 3 গুণ 12 36, 4 গুণ 9 36। এরপর দেখো আর কি থাকে, আমরা নিতে পারি 3 দ্বিগুণে 6 আর 3 দ্বিগুণে 6। তো 36 সমান আমরা লিখতে পারি 6 গুণ 6। এখন দেখো এটা যদি আমরা ইউ আকৃতি করি কি হয়, মৌলিক সংখ্যাগুলো 36-এর গুণনীয়ক সংখ্যাগুলো বের হয়। যদি লিখি 36-এর গুণনীয়ক হলো, সমান চিহ্ন দিতে পারি। দেখো 1, তারপরে 2 3 4, তারপরে 6 দুইটা আছে, আমরা একটা লিখবো 6, তারপরে 9 12
18, 36। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা 6 নঙে চলে যাই। দেখো 6 নঙে 39। 39 সমান আমরা কি 39 গুণনীয়ক কি হয় দেখো, 1 দিয়ে যদি আমরা 39 ভাগ করি 39 হয়। এবার 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়, 3, 13, 39। এখন দেখো আমরা 39 সমান কি লিখতে পারি, 1 গুণ 39। তারপরে আবার 39 সমান কি লিখতে পারি, এইখান থেকে 3 গুণ 13 লিখতে পারি। আর কিন্তু 39 গুণনীয়ক নেই, এগুলোর ভিতরে নেই। 13কে আমরা আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। অতএব 39 গুণনীয়ক বা 39 গুণনীয়ক অতএব ছাড়াও লিখি 39 এর গুণনীয়ক। এই দেখো আমরা ইউ আকৃতি যদি করি 1, 3, 13, 39। 1, 3, 13, 39। এরপরে বন্ধুরা আমরা 7 নঙে চলে যাই। দেখো 42। তো আমরা 42 এর গুণনীয়ক বের করব। 42কে আমরা 1 দিয়ে দেব, 1 দিয়ে দিলে কত হবে 42। তারপরে আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে দিলে কত হয় 21। 2 দিয়ে ভাগ দিয়ে মতো এগুলো ভাগ। এখন দেখো 21কে 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা ভাগ যাবে, 3 7 21 আর যায় না। তো এখন আমরা লিখতে পারি 42 সমান 1 গুণ 42। এখানে দেখো 2 আছে, আমরা সংখ্যাগুলো এখান থেকে নেব। এখানে যে সংখ্যা আছে 2 আছে, আমরা 2 যদি নেই তো বাকি কি থাকে 3 7 21। এখানে কি আছে 3 আছে, এখানে কিন্তু 3 আছে। দেখো 3 যদি আমরা নেই বাকি কি থাকে 7 দ্বিগুণে 14। 3-এর পর এখানে কিন্তু 4 নাই, 5 নাই, হ্যাঁ কিন্তু 3। এখন এইটাকে 3 দ্বিগুণে যদি 6 নেই, 6 7 42। এই দেখো 6-এর পরে 7, 7-এর পরে 14। এখন আমরা যদি এটার ইউ আকৃতি করি কি হয় 1 2 3 6 7 14 21 42। তো লিখি 42 এর গুণনীয়ক সমান 1 2 3 6 7 14 21 আর 42। দেখো এরপরে আমরা 8 নঙে চলে যাই। 47। দেখো 47 একটি মৌলিক সংখ্যা। 47কে 1 দ্বারা ভাগ করা যায় আর 47 দ্বারা ভাগ করা যায়। 47কে 3 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা ভাগ করা যায় না। দেখো 1 দ্বারা ভাগ করা যায়, এই 2 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা ভাগ যায় না, 4 দ্বারা ভাগ করা যায় না, 5 দ্বারা যায় না, আর কিছু সংখ্যা দ্বারাই যায় না। দেখো অতএব যেহেতু মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা নিচে, অতএব 47 এর গুণনীয়ক 1 আর 47। আচ্ছা এরপরে আমরা চলে যাই। আচ্ছা 1 47। এরপরে আমরা 9 নঙে চলে যাই। 56। দেখো 56 এদিকে করি, 1 দ্বারা ভাগ করলে 56, 2 দ্বারা 56কে ভাগ যাবে। দেখো 2 এর 2 4, 28 দ্বিগুণে 56। এরপরে আমরা যদি 28কে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ যাবে 28-এর ভিতর, 14
14 2 গুণে 28। এখন 2 দিয়ে আমরা 14কে ভাগ করলে 7। আর দেখো এখন আমরা যদি লিখি কি লিখবো, 56 সমান 1 গুণ 56। আবার 56 সমান আমরা কি লিখতে পারি, 2 2 আছে, 2 যদি আমরা একটা 2 এখানে রাখি, বাকি থাকে কত, 7 গুণে 14, 14 গুণে 28। তারপরে আমরা কি আছে এখানে 3 আছে, 3 নাই, 3 অতএব 3 ভিতর যাবেও না, 3 দিয়ে হবে না। তো 2 আর 2 যদি আমরা 4 একদিকে নিলাম 4, তো বাকি থাকে কত, 7 গুণে 14। 4 নিলে বাকি কি থাকবে, 7 গুণে 14, 4 14 56। এরপর দেখো আমরা এখান থেকে ইচ্ছা করলে কিন্তু 6 লিখতে পারি না, 6 লেখার প্রশ্ন আসে না। দেখো 6 কিন্তু নাই এখানে, আমরা 6 কোনোভাবে নিতে পারি না, 2টা গুণ করলে বা 3 যেহেতু নাই 6 হবে না, 4 5ও হবে না। তো দেখো আর 2টা ভাগে মূলত হলে এখানে যেগুলো সংখ্যা ছিল কি কি পেয়েছি আমরা, 1 পেয়েছি, 2 পেয়েছি, 2 পেয়েছি, 2 পেয়েছি, 4। এগুলো আমরা 2টা ভাগে ভাগ করতে হয়, 2টা ভাগে ভাগ করতে। যেমন 1 আমরা যখন নিয়েছিলাম তখন বাকি ভাগে কি ছিল, আমরা যখন 1 নিয়েছিলাম বাকি এগুলো সব গুণ করছিলাম, তো গুণ করলে 7 গুণ 14, 14 গুণ 28, 28 গুণ 56 আমরা জানি। আবার 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 যখন আমরা কি নিয়েছিলাম দেখো, আবার আমরা 2টা ভাগে ভাগ করছিলাম কিভাবে, এই 2 নিয়েছিলাম, যদি আমরা 2 নিই বাকি বাকি ভাগে কি থাকে, 2টা ভাগ এই, হ্যাঁ, তখন কি থাকে, এই 7 গুণ 14, 14 গুণ 28, সেটাই আমরা লিখছি। আবার আবার কি করেছিলাম, আমরা কি করেছিলাম, আবার 2টা ভাগে ভাগ করছিলাম, এই গুণনীয়কগুলো এগুলো আবার 2টা ভাগে ভাগ করছিলাম। আমি এখনো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি আবার দেখাচ্ছি, যেমন এখানে 2টা ভাগে ভাগ করছি, এক কোনো ফ্যাক্টর না। তো এবার আমরা এই 2টা ভাগে ভাগ করছিলাম, এই 4 করছিলাম আর 7 গুণে 14। এবার আমরা দেখো কি করব, এবার আর কি ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, এই গুণনীয়কগুলোকে, এগুলো গুণনীয়ক। আচ্ছা, এবারে আমরা করতে পারি কত, এই 7 আর এইখানে হয় কত, 8, 2 2 4, 4 2 8, 7 আর 8, 7 আর 56। তো দেখো এখন আমাদের কি কি হবে, 1 2 4 7 8 14 28 56। তো লিখি 56 এর 1 2 4 7 8 14 28 56। আশা করি বন্ধুরা তোমরা গুণনীয়ক সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা আমাদের পরবর্তীতে আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ ধৈর্য ধরে যারা গণিতের এই পর্বটি দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেল তোমাদের জন্য, আর তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও এখানে আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।